সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাকে চিনলেন না। মহিলা বললেন, শুনুন ইয়া রাসূলুল্লাহ, কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাতে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজালা। ওনার উপর গোসল ফরজ হয়েছিল, কিন্তু উনি গোসল করে বের হতে পারেননি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। নবীজি কাঁদছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি। নবীজি হানজালার মাথায় হাত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মেশক আম্বর আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। শহীদগণকে গোসলবিহীন দাফন করা হয় কারণ কিয়ামতের ওই কঠিন দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য বসে যাবেন, তখন এই সাহাবায়ে কেরাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দারা, তোমাদের এই অবস্থা কেন? তারা তখন বলবে, রাব্বুল আলামিন, আপনি তো জানেন আমরা আপনার ওই সকল বান্দা যারা আপনার বিরুদ্ধে যে সকল কাফের মুশরিক কথা বলে তাদেরকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার জন্য তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছিলে তার জন্য আমি তোমাদেরকে আজ বিনা হিসাবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।